হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালী পূজার আগে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আমাদের এখানে কালী পূজা আর মাত্র 3 দিন দেরি, তার আগে ভিডিওটা কিছু শেয়ার করলাম। আমি চান টান করে চুল ছাড়িয়ে নিচ্ছি, এরপর যাবো পড়াতে। ওই জন্যই খাওয়া হয়নি, খাবো, খেয়ে দিয়ে পড়াতে যাবো। এরপর এই জন্য চুল ছাড়িয়ে রেডি হয়ে নিচ্ছি। আমাদের এখানে প্রচুর বাঁদর, হনুমান, বাঁদর বলি আমরা, সরি আর হনুমান বলে। হনুমান প্রচুর, ঘর খোলা রাখলেই হচ্ছে ঘরে ঢুকে যাবে বাঁদর। তারপর মা ফেনা ভাতে করে দিয়েছিল, ফেনা ভাতে খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। টিউশন পড়াতে চলেও এসেছি। এই যে আমার স্টুডেন্ট, ছোট্ট পিচকি স্টুডেন্ট, একটু জ্বালাতন করে কিন্তু ভালো পড়াশোনায়। দেখো, আমাকে বলছে তুমি মুছে দাও। তারপর পড়ানো হয়ে যাওয়ার পর বেরিয়ে হট্টনগর মায়ের মন্দিরে দেখালাম। মায়ের মূর্তি সব তৈরি হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে মায়ের, কিন্তু লাগানো আছে, ভালোভাবে দেখাতে পারলাম না তাই। তারপর দেখো রাস্তায় প্যান্ডেল করেছে, তার জন্য আগে থেকে বাঁশ টাঙিয়ে রেখে দিয়েছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। তারপর সাইকেল নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। আমাদের এখানে সব পাড়াতেই মোটামুটি কালী ঠাকুর হয়, সব পাড়াতেই একটা করে কালী ঠাকুর আছে। তারপর আমি সাইকেল নিয়ে চলে এলাম আমাদের পাড়ার বড় কালীর মন্দিরের সামনে দিকে পেরোচ্ছিলাম, তখন তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আমাদের পাড়াতেও এইরকম হয়ে গেছে, লাইট দেওয়া হয়ে গেছে, গোটায় লাইট দিয়ে দিয়েছে, গোটা রাস্তাটায় লাইট দিয়ে দিয়েছে। এই দেখো বড় কালীর পাশে একটা বাবা মা আছে, তাকে দেখিয়ে দিলাম। উপরটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দারুণ করেছে এবারে। এই দেখো আমাদের বড় মায়ের রং, মানে খড়ি দেওয়া হয়ে গেছে, এখনও রং হয়নি পুরোপুরি। তারপর আমি বাড়ির রাস্তা দিকে ঢুকে গেলাম, আমাদের পাশেই, বড় মার পাশেই আমাদের বাড়ির রাস্তা দিকে চলে এলাম। তারপরে দেখছি বাড়িতেও এসে কাজ হয়ে গেছে।